আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে সেই হীরা গুহা যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন এবং এইখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছিলেন। এই সেই হীরা গুহা। সময় স্বল্পতার কারণে আমরা এই মুহূর্তে উঠতে পারতেছি না, ইনশাল্লাহ উঠব। হীরা গুহা দুইটা উঁচু উঁচু জায়গা দেখা যাচ্ছে, তার মধ্যে এই যে উঁচু যেটা, এইটা হচ্ছে সেই হীরা গুহা। অনেক উঁচু এটা। আল্লাহ পাক এখানে কোরআনে কারীম নাজিল করেছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ধ্যানে মগ্ন থাকতেন। অনেক উঁচু, ওখানে উঠলে মানুষকে পিঁপড়ার মতন দেখা যায়। তো এত উঁচুতে নবীজি উঠতেন এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি এই পাহাড়ে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিয়ে আসতেন। যদিও এখানে রাস্তা করা হয়েছে, কিন্তু ওই সময় কোনো রাস্তাঘাট ছিল না। কত কষ্ট করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেখানে উঠতেন এবং এখানেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমের প্রথম ওহী এখানে নিয়ে আসেন এবং এই পাহাড়ের উপরেই কোরআনে কারীম নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে পাহাড়ে, এই যে